বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আসছি একটা সতর্কবার্তা নিয়ে, যেটা আমার মনে হয়েছে খুব দ্রুত সবাইকে সতর্ক করা দরকার। সেটা হচ্ছে, আমরা অনলাইনে বিভিন্ন প্রকার অ্যাড দেখি। অ্যাড দেখে আমরা যেই প্রোডাক্টটার মূল্য নরমাল বাজারে ন্যূনতম এটার মূল্য আনুমানিক ৫,০০০ টাকা, সেটা কিছু কিছু পেজে আমরা দেখতে পারি ২,৫০০ টাকা কিংবা ৩,০০০ টাকা। তার মানে ২,০০০ টাকা কম অনেক। অথবা ৫০,০০০ টাকার একটা প্রোডাক্টের আমরা বড় কিছু কিছু ওয়েবসাইটে দেখতে পারি যে এটার মূল্য মাত্র ২৫,০০০ টাকা কিংবা ৩০,০০০ টাকা। আসলে এটা কি ভয়াবহ জগৎ, তা কি আমরা একবারও চিন্তা করে দেখেছি? প্রতারণা যে আমাদের পিছু ছাড়ছে না, একটার পর একটা প্রতারণার কৌশল খুঁজে যাচ্ছে এবং সেই প্রতারণার জালে ফেলে মানুষকে নিঃস্ব করে দিচ্ছেন। এমনই একটি আমাদের এক বোন আমাদেরকে কনফার্ম করেছেন যে তিনি কিছু বেড সেট কিনবেন, অনেকগুলো বেড সেট এবং ম্যাট্রেস মিলিয়ে প্রায় ৪০,০০০ টাকার প্রোডাক্ট, আনুমানিক ৪০,০০০ টাকার প্রোডাক্ট। প্রথম ভাবে প্রতারক যেভাবে হোক তার মতোতে ওই বোনকে গাইড করে নিয়েছে। এক পর্যায়ে বোন বাধ্য হয়েছে তার কথায়, তার ব্যবহারে, তার ভঙ্গিমায় বাধ্য হয়েছে তার কাছে অগ্রিম টাকা পাঠাতে। প্রথমে শুরু ৭,০০০ টাকা পাঠিয়ে, ৭,০০০ টাকা পাঠানোর পরে প্রতারক তো মোটামুটি তার মতোতে মোটিভেট করে দিয়েছে ওই বোনকে। ৭,০০০ টাকা পাঠায়, যখন ৭,০০০ টাকা পাঠাইছে তখনই প্রতারণায় পরিমাণটা আস্তে 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 বাড়া শুরু হলো। দ্বিতীয়বার বলছেন যে আপনি ৭,০০০ টাকা পাঠিয়েছেন, এত টাকার প্রোডাক্ট আমাদের কোম্পানি দিচ্ছে না, আরো কিছু টাকা আপনাকে দিতে হবে, আপনি আরো ১০,০০০ টাকা পাঠান। ওই বোন ১০,০০০ টাকা ব্যবস্থা না করতে পেরে তিনি কি করলেন, তিনি আরো ৫-৭,০০০ টাকা পাঠালেন। ৭,০০০ টাকা পাঠানোর পর ১৪,০০০ টাকা হয়েছে। তখন প্রতারক বলছে এখনো দিচ্ছে না, আর আপনি যদি আরো ২০,০০০ টাকা না পাঠান তাহলে আমাদের কোম্পানি আপনাকে প্রোডাক্ট দিবে না। এই বোন কি করলো, যে এত টাকা পাঠাইছি, তিনি তো ওর মতো মোটিভেট হয়ে গেছে। এখন তো স্বাভাবিক জ্ঞান ওনার কতটুকু কাজ করছে আমার জানা নেই, আমার মনে হয় স্বাভাবিক জ্ঞান ওনার কাজ করেনি, করলে হয়তো এত বড় ভুলটি বোন করতেন না। তো তিনি কি করলেন, টাকার ব্যবস্থা করতে পারছেন না, কারো কাছে চাইতেও পারছেন না, এবং কারোর সাথে তিনি পরামর্শও করেননি, এত টাকা দিয়ে ফেলছেন। লাস্টে শেষ পর্যায়ে বাধ্য হয়ে তিনি টাকা ব্যবস্থা না করতে পেরে তিনি গহনা, কানের দুল তিনি বন্ধক রেখেছেন। বন্ধক রেখে ওই প্রতারককে টাকা পাঠিয়েছেন। ওই প্রতারক ৪০,০০০ টাকা নিয়ে তার ফোন বন্ধ, নাম্বার ব্লক করে দিচ্ছে, কোনোভাবে যোগাযোগ হচ্ছে না, তার ওয়েবসাইটও অ্যাক্টিভ নেই। এখন কি করার? ওই বোন তো এখন দিশেহারা। আসলে আমরা কেন একটু সতর্ক হই না? আমরা কেন ৫০,০০০ টাকার প্রোডাক্টকে ২০,০০০ টাকা পেলে আমরা পাগল হয়ে যাই কেনার জন্য? আমরা কি পারি না আমাদের পরিবারের সদস্যের সাথে একটু পরামর্শ করতে? বা আমাদের ন্যূনতম জ্ঞান কি কাজ করে না যে আসলে এটা মার্কেটে কত হতে পারে আর অনলাইনে কত হতে পারে? অনলাইন তার দোকান কস্টিং নেই, একটা স্টাফ খরচ কম, সে একটা প্রোডাক্টে ৫০০ থেকে ১,০০০ টাকা কম দিতে পারে, তাও কি ১০,০০০ টাকার প্রোডাক্টই, কিন্তু ৫,০০০ টাকার প্রোডাক্টে সে ২,৫০০ টাকা কিভাবে কম দেয়? এটা কি আমাদের মাথায় ঢুকে না? আপনারা অবশ্যই সতর্ক হবেন। আপনাদের প্রতিবেশী সবাইকে সতর্ক করতে, বন্ধু বান্ধব সবাইকে সতর্ক করতে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সবাই সতর্ক থাকুন, ভালো থাকুন।